ورحمة الله وبركاته أحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা কর্মকর্তা বিদগণকে আমাদের সিলেটে গোয়েন্দা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও বান্ডাল অভিনন্দন এন্ড সকল রাজনীতি সংগঠনের বৃন্দগণ বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল রাজনৈতিক সংগঠনকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও বান্ডাল অভিনন্দন। সম্মানিত বিহার সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও বান্ডাল অভিনন্দন জানাই। বাংলাদেশ যারা উপদেষ্টা মন্ত্রী আছেন, সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, বাংলাদেশ নেটওয়ার্ক বৃন্দগণ ও বিহার আইন শৃঙ্খলা বাহিনী, আজকে এই লাইভের মাধ্যমে আমি দু চারটি কথা বলি, সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য স্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, বাংলাদেশ উলামা একরাম হেফাজতে ইসলাম বাংলাদেশ 2025 নভেম্বর 10ই নভেম্বর অথবা 15ই নভেম্বর খাদিয়ানি থেকে অমুসলিম ঘোষণা করার জন্য আগামী নভেম্বরের মধ্যে সমাবেশ ডাকা হবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের মাধ্যমে। পীর সাহেব মধুপুরী দামাত বারকাতুহুম বিভিন্ন দেশে সফরে যাচ্ছেন ওলামা একরামকে দাওয়াত করার জন্য, ওনাকে আন্তরিক অভিনন্দন জানায়। আরেকটি কথা, বাংলাদেশের সরকার মন্ত্রণালয় থেকে ওনাদেরকে অমুসলিম ঘোষণা করা এবং সিল মেরে দেওয়ার জন্য মন্ত্রণালয় মন্ত্রী পরিষদের পক্ষ থেকে সিল মেরে দেওয়ার জন্য এবং তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, তাদেরকে মুসলমান থেকে খারিজ করার জন্য সকল মুসলিম তাকে জানায় সকল মুসলিম তাহিদকে জানায়, তারা যদি আবার যদি ঘোষণা করে এরা মুসলিম, কিন্তু বুড়ি গঙ্গার নদী তাদেরকে কল্লা বেসে দেবে। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিক দেখুন, আরেকটি কথা, নভেম্বরের মধ্যে ইনশাআল্লাহ বিভিন্ন দেশ থেকে ওলামা একরাম আসেন, পাকিস্তান, ভারত এবং অন্যান্য সৌদি আরব থেকে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন দেশ থেকে ওলামা একরাম আসবেন এবং বাংলাদেশের ওলামা একরাম থাকবেন। হেফাজতে ইসলামের বাংলাদেশের সকল ওলামা একরাম থাকবেন তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। সম্মানিত উপদেষ্টা মন্ত্রীগণ, আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আপনার মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন, এবং এই নির্বাচনটাই হবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশনার যেই পদ্ধতি বলবেন সেই পদ্ধতিতেই ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে 25 ফেব্রুয়ারির মধ্যে, 2026 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, প্রথম নম্বর বাংলাদেশে মন্ত্রণালয় বিষয়ে কথা বলি, দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের সময় স্বল্প 2026 থেকেই আমাদের সিলেটে গোয়েন্দা সিটি কর্পোরেশন যাত্রা শুরু করার জন্য বাংলাদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের সিটি কর্পোরেশন সময় দিচ্ছে এবং কাজ করে যেতেন, তাদেরকে আন্তরিক পান্ডাল অভিনন্দন জানায়। আমার পক্ষে আমাদের সিটি আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানায়। শাইখুল হাদিস শাইখুল জামাত বারকাতুহুমকে অত্যন্তভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। উনি হচ্ছে আমার ডান হাত এবং বাম হাত। আমরা শাইখুল হাদিস জামাত বারকাতুহুম আল্লামা মামুন হক সাহেবকে আগামী দিনে ইনশাআল্লাহ উনি যে আসনে দাঁড়াবেন, তাদের আসনে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ওনাকে বিজয়ী করার জন্য, তাদের একজন ভাগ্য মানুষ হিসাবে করার জন্য, এবং উনি যদি ইনশাআল্লাহ বিজয়ী করেন, উনি একটি সরকারি মন্ত্রণালয় বেশি উঁচু বড় ইনশাআল্লাহ বড় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সহযোগিতা করব বাংলাদেশ সরকারের কাছে। দ্বিতীয় নম্বর কথাটা হলো আমাদের সিটি কর্পোরেশনের শাইখুল হাদিস দামাত বারকাতুহুম, দীর্ঘদিন থেকে ওনার সাথে আমার সম্পর্ক দীর্ঘ 5 বছর থেকে। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার মাত্র 3 মাস আছে, ফেব্রুয়ারির মধ্যে আমাদের পরীক্ষা শেষ হবে। পরীক্ষার পরপরই আমাদের সিটি কর্পোরেশনের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার যারা আসবে, যদি তারেক রহমান সাহেব আমার সাথে সম্পর্ক, আমাদের সিলেটে গর্বিত, আমাদের সিলেটের জামাই অভিনন্দন জানাই আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে। উনি যদি রাষ্ট্রপ্রধান হয় ইনশাআল্লাহ আমরা আর কিছু লাগবে না, আমাদের 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 স্বপ্ন এবং বাস্তবায়ন সহজ হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ নির্বাচন পরেই তাদের সকল আইন শৃঙ্খলা বাহিনীদের তারা যত আসামের মধ্যে দেশের জন্য কত কষ্টদায়ক রাত দিন সময় দিচ্ছেন তাদের দেশের জন্য। তাদের বেতন বৃদ্ধি করার জন্য মাননীয় রাষ্ট্রপতির কাছে বিনীতভাবে অনুরোধ করাচ্ছি তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করার জন্য। এবং আরেকটি কথা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যেমন তারা ৫ বা ৬ দফা দাবি করছেন, এর মাধ্যমে ছোট একটি দফা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ত্রীবৃন্দরা দিয়েছেন যে প্রতিটি বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক গানের শিক্ষকটা না দিয়ে ধর্মীয় শিক্ষকটা দিলে সবচেয়ে ভালো হবে, দেশের জন্য ভালো হবে, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ভালো হবে, মানুষের কল্যাণের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আজকে দিয়ে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন ইনশাআল্লাহ। যুদ্ধাশ্রমের মধ্যে আপনাদের মন্ত্রী পরিষদের মধ্যে উপস্থিত হব ইনশাআল্লাহ। শেখুল হাদিস সাহেব দামাত আমাদের সৌজন্য সাক্ষাৎ করব, পরবর্তী তাদের সাথে আলোচনা করব আমাদের ভবিষ্যতে নিয়ে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আরও ঠিক অভিনন্দন জানাই আমাদের গোয়াইনঘাটে ৫-এর ইউনিয়ন ডৌবার ইউনিয়ন ৭১ নিহায়নি খাতিমুল উম্মা খাতিমুল উম্মা হাফিজুর রহমান সাহেব কাকাডা হুজুর আমাদের গোয়াইনঘাটে ভিতরে এসে প্রোগ্রাম করবেন জানুয়ারির মধ্যে। আমাদের সিটি কর্পোরেশন আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডাল অভিনন্দন আহলান সাহলান এন্ড ওয়েলকাম জানাই। এই পর্যায়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর নির্বাচনের জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে মাঠে নামার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রধান উপদেষ্টা এবং মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জনাব ওয়াকারুজ্জামান অভিনন্দন জানাই আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে। ওখানে যেমন মানদেরি এবং তাদের যারা বড় কর্মকর্তা যারা আছেন তাদের তাদের পরামর্শ ক্রমে এবং নির্বাচনের পরিবেশটা সহযোগিতা করার জন্য। আর বাংলাদেশের যারা নির্বাচনের কর্মকর্তা যারা এসি আছেন এসির মাধ্যমে নির্বাচন যথাসময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করছি এবং আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাই বাংলাদেশ চিরজীব হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।